এখানে যখনই বোর্ড ঢুকবে তখন তারা প্রথম টার্গেট কি বিপিএস। তাহলে চেক দা নাম্বার 2 ক্লিয়ার। বিপিএস ভোল্টে যদি আমরা এখানে 3 ভোল্ট পাই, কত ভোল্ট? 3 ভোল্ট। তাহলে মনে করবেন বিপিএস অন হয়ে গেছে। আর যদি এখানে পান কত? 2.2 ভোল্ট হবে না, 2.8 ভোল্ট হবে না, 2.7 ভোল্ট, তাহলে কাজ সার্কিট চার্জিং আছে লাভ ইউ। বিপিএস তৈরি করে কেটা? চার্জিং আইসি। চার্জিং আইসি। তাহলে আপনি কি পাওয়ার হিটাবেন? না। হ্যাঁ, না স্যার। তাহলে আপনি সুন্দরভাবে এগুলো করে একবার ইজি কনসেপ্ট ভাই, চার্জার লাগাবে। আগে দেখবেন কি আমরা ব্যাটারি ভোল্টেজ দেখি কোন জায়গায় ভি ব্যাটারি না, তাহলে এখন তো সিস্টেমের থেকে ব্যাটারি ভোল্টেজ দেখা মানে কি ভি বাই বিপিএস দেখা আগে। ভালো করে বুঝছেন? জি স্যার। তাহলে আমরা সঙ্গে সঙ্গে বিপিএস যদি মিনিমাম 3 ভোল্ট পাই, মাথা লাগে। তাহলে মনে করতে হবে বিপিএস অন হয়ে গেছে। আর যদি 3 এর নিচে পাই তাহলে বিপিএস অন ক্লিয়ার। তাহলে স্টেপ নাম্বার 2 গেছে। স্টেপ নাম্বার 3 আর আরেকটা কাজ হচ্ছে কি ব্যাটারিকে চার্জ করা। জি স্যার। ক্লিয়ার। জি স্যার। তাহলে নাম্বার দিলাম কত? 3 ক্লিয়ার। জি স্যার। চেক দিতে পারবেন না এরকম করে? হ্যাঁ। হ্যাঁ। যদি এখানে মিনিমাম 1 ভোল্টেজ পান, কত? তাহলে মনে করবেন ওকে। কি মনে করবেন? ওকে। আর যদি একের নিচে চলে যায় তাহলে মনে করবেন গাদ্দার। ওকে নাই, কি গাদ্দার? চার্জিং আইসি। ক্লিয়ার। বুঝছেন? তাহলে মিনিমাম রিকোয়ার 1 ভোল্ট আর ম্যাক্সিমাম রিকোয়ার 4.2 ভোল্ট। এরপর থেকে যদি দেই ক্যামেরার দিকে দেন তাহলে খবর আছে। ঠিক আছে? চার্জিং এসি ফার্স্ট টার্গেটই হচ্ছে ক্রিয়েট দা বিপিএস, সেটকে চালু করা। অতএব সে আগে বিপিএস ভোল্টেজ চালু করবে, বিপিএস তৈরি করবে। ক্লিয়ার? জি স্যার। সেকেন্ড স্টেপ হচ্ছে কি ব্যাটারিকে চার্জ করা। ঠিক আছে? জি স্যার। দেখেন একটা রানিং সেট, হ্যাঁ, আপনি চার্জার লাগাইলেন, ঠিক আছে? বিপিএস থেকে এই চার্জার থেকে বিপিএস অন হয় না, তখন এলো এই চার্জার থেকে সেট চলে। ক্লিয়ার? জি। আর তখন ব্যাটারি ঘুমায় ঘুমায় কি করে? গ্রহণ করে। গ্রহণ করে। ঠিক আছে? জি। এবার যখনই আপনি মনে করেন কি করছেন, চার্জার খুলে নিয়েছেন, তখনই আবার ব্যাটারি অ্যাক্টিভ স্বপ্ন হয়ে গেছে। রাইট, এই সুইচিং করে। ক্লিয়ার? এখন দেখেন ব্যাটারি পার্সেন্টেজ কত? 0। 0 চার্জার লাগাইলেন, লেখা উঠছে কত? 0 অন করলেন, অন হবো না। অবশ্যই হবে। বিপিএস তো আছেই। ও আচ্ছা। ক্লিয়ার? সেটও চালি কিন্তু পার্সেন্টেজ কত? 0। ক্লিয়ার? জি। এবার দেখেন টাইম নিলেন, সেট কি করবো? এই হলো টাইম। জি স্যার। অতএব চার্জার লাগাইলে চার্জার থেকে যে বিপিএস তৈরি হয় ওটা থেকে সেট চলে। চলে। আর ব্যাটারি কি করে? ঘুমায় ঘুমায় খাইতে থাকে। রাইট। কথা কি বুঝছেন না বুঝেন নাই? ওকে। তাহলে আমরা কিন্তু 3 নাম্বার অপশন বুঝছি। হ্যাঁ? জি স্যার। ওকে। এবার এই বিপিএস ভোল্টেজটা পাওয়ার আইসিতে ঢোকার আগে একটা ক্যাপাসিটর বা দুইটা ক্যাপাসিটর হয়ে ঢুকে। ক্লিয়ার? জি স্যার। অতএব 4 নম্বর অপশন হলো এখানে কি মিনিমাম 3 ম্যাক্সিমাম 4.2 ভোল্টের কথা কি বোঝা গেছে? যদি এখানে মনে করেন পাওয়ার আইসির পাশে ক্যাপাসিটর আর ভোল্টেজ পাই তাহলে বুঝে নেব পাওয়ার আইসি গ্রহণ করতেছে, মানে ভিতরে ঢুকিয়া গেছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে কি স্টেপ নাম্বার, তারপরে স্টেপ, তাহলে স্টেপ নাম্বার 5 আমরা দেখব হচ্ছে কি অন অফ সুইচের ভোল্টেজ। ক্লিয়ার? জি স্যার। এখানে যদি আমরা অন অফ সুইচে মিনিমাম 1.2 ভোল্টেজ পাই, কত? 1.2 ভোল্টেজ। তাহলে মনে করবেন সুইচিং করার ক্ষমতা আছে। আর যদি 1.2 এর নিচে চলে যায় 7 8 তাহলে মনে করবেন সুইচিং করার ক্ষমতা নাই। ঠিক আছে? তাহলে এটা কাদ্দার কি ভাই বলেন তো? কি মনে সুইচ, সুইচের কাজ হলো সুইচিং করা। এই যে বলছি না জিরো থেকে হিরোতে যায়, জিরো থেকে হিরোতে যায়, আর আব্বাকে না তাহলে আব্বার করতে।
রাইট কোলার দেখুন কাজে গো বাপ খারাপ স্যার, বাপ খারাপ, বাপরে টাকা একটু। দিব আইপিস থেকে না আপনার আব্বাই জি স্যার তাহলে আইপিস আপনারা জানাজানি করে হ্যাঁ জি কারণ জানে যে কোলার ধরলে আব্বাই কথা বুঝছেন না জি, স্যার। তাহলে আপনারা সুইচে ধরলেই বুঝতে পারবেন যে কি ওর আব্বাই ভোল্টেজ দেয় না দেয় না। জি স্যার কে বুঝছেন না বুঝছেন না জি, স্যার। ওকে সেকেন্ড স্টেপ না এই পাঁচ স্টেপ ক্লিয়ার না ভাই Clear, স্যার, clear, স্যার। আরে ইজি ব্যাপার ভাই কি করেন এটি পারবেন না মারতে ক্লিয়ার স্যার হ্যাঁ Clear, স্যার। পারবেন না পারবেন না, স্যার। Easy। তারপরে স্টেপ নাম্বার 6 স্টেপ নাম্বার 6 ক্রিস্টাল অসিলেটরে 1.5 থেকে 1.8 ভোল্টেজ আছে কিনা? আছে কিনা 5 থেকে 1 পয়েন্ট হ্যাঁ জি স্যার ক্লিয়ার জি স্যার যদি আমি এখানে 1.8 ভোল্টেজ না পাই গাদার কেটা পাওয়ার Test। ও তো সুইচ দিলেই তো পরে যায় রাইট সুইচের সমস্যা হচ্ছে সুইচে তুমি তো ভোল্টেজ পাইতেছই সাইডে তো আনবে স্যার হ্যাঁ তারপর সুইচিং দিয়ে দেখতেছো ক্রিস্টাল অসিলেটরে সে ভোল্টেজ দেয় তো ভোল্টেজ কে দিবে তাহলে ভোল্টেজ পাইলে তো অসিলেট শুরু করবে তাছাড়া কি ওই যে মোটু পাতু ঢোকা পেটবে দিমাগ লাগে ক্লিয়ার জি স্যার এই পিছনে ভাইরা বুঝতে পারতেছেন তো জি স্যার যখনই এটা আপনার কি 6 নম্বর অপশন পাস হয়ে যাবে তখন আপনি ট্রিগার করবেন বাক ভোল্টেজ ক্লিয়ার জি স্যার তাহলে বাক ভোল্টেজের সূত্র একটাই কি ফ্ল্যাকচুয়েট করা যাবে না যেটা থাকবে দাঁড়ায় থাকতে হবে যেটা থাকতে দাঁড়ায় থাকতে হবে এই মানটা Clear? ডায়াগ্রাম দেখতে পারবো স্যার সরি স্যার আমাদের হ্যাঁ আমাদের স্পেশাল স্যার একজন স্যার টিচার বাকি স্যার আছে না বসে রয়েছে আমি ক্লাস করে শেষ করে দেবো ক্লিয়ার জি স্যার আচ্ছা আমি তাহলে আমরা দেখব যে বাক ভোল্টেজে কোনো রকমের ছাড় দেওয়া যাবে যাবে না ক্লিয়ার অতএব নাম্বার হলো 7 এই যে বাক ভোল্টেজ শুরু হইতেছে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে তাহলে নাম্বার হচ্ছে 7 ক্লিয়ার জি স্যার তারপর হচ্ছে কি আমার হাই এলডিও এবং লো এলডিও হাই এলডিও কত ভোল্টেজ 2.5 2.5 মানে 2 ভোল্টেজ ধরতে পারে হ্যাঁ জি স্যার আর লো এলডিও 1.3 ওটা কত হাই এলডিও কত 2.5 আর লো এলডিও 1.3 এই দুইটা ভোল্টেজ আমার বুঝে নিতেই হবে তাহলে সিস্টেম চালু হবে না ক্লিয়ার জি স্যার। তাহলে এটা আমরা চলে গেলাম নাম্বার 8 বুঝছেন জি স্যার তারপরে আমরা তো বলতেছি সঙ্গে সঙ্গে হাই এলডিও লো এলডিও যখনই পাস হয়ে যাবে বাক ভোল্টেজ পাস হয়ে যাবে তখনই রিসেট পিন বা পরিসেট মানে একটা সিগন্যাল পাঠাবে কেডা পাওয়ার আইসি সিগন্যাল মানে এই যে টেস্ট পয়েন্ট কিংবা কি থাকে ক্যাপাসিটি ঠিক আছে এখানে 1.8 পাইলে পাওয়ার ইজ ওকে ওকে অতএব নাম্বার 9 9 ক্লিয়ার এবার সিপিইউ একটা বানাই রাইট সিপিইউ কে একটা সিগন্যাল পাঠাবে পাওয়ার কে যেটার নাম হলো কি ওয়াচডগ কিংবা পিএস হোল্ড ইয়েস হোল ঠিক আছে তাহলে এখানে যদি আসে তাহলে সিপিইউ ওকে ক্লিয়ার জি স্যার এর মানে নাম্বার 10 ম্যারাডোনা ম্যারাডোনা মেসি মেসি কেডা কেডা বলো নেবা স্যার স্যার নেমের টেমের কোনি না আমরা স্যার নেমের টেমের কোনি না স্যার স্যার নেবার আবার কি করব স্যার মেসি আচ্ছা হলো নাম্বার 10 নাম্বার 10 ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে কি এবারে নেমের টেমের কোনি না নেমের টেমের কোনি না যা ঠিক আছে ঠিক আছে আমরা পেয়ে গেছি তারপরে হচ্ছে কি আমাদের 11 নাম্বার ক্রিয়েট করবে হলো কি বিসিসি 2.8 ভোল্ট তার জন্য EMMC তারপরে হচ্ছে কি বিসিসি কিউ বিসিসি কিউ কি মানে কি জানেন
একেবারে ট্রানজিস্টর, কারণ আমরা তো জানি যেখানে মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর থাকে তাদের ভোল্টেজ কি দরকার দরকার। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই দুইটা হচ্ছে কি নাম্বার 11 11 12 এবং র‍্যাম রোমের ভোল্টেজ যে দুইটা আছে সে দুইটা মিলে একটা দিন, ঠিক আছে? র‍্যাম এবং রোম এগুলো সব কিন্তু বাইক ক্যাপাসিটর পাবে, মনে রাখবেন জি স্যার। সবগুলোতে ক্যাপাসিটর পাবো। হ্যাঁ ক্যাপাসিটর হ্যাঁ না এইগুলো ভোল্টেজ না ক্যাপাসিটর পাবে, ঠিক আছে? অতএব নাম্বার 13 ক্লিয়ার? এই দুইটা তো ভালো, ঠিক আছে? জি স্যার। তারপরে হচ্ছে কি সিপিইউ এবং ইএনসির মাঝখানে তিনটা রেজিস্টার থাকে আর রেজিস্টার, এটা হলো কি ক্লক। আর সিএমডি কমান্ড আর রিসিট। জিও ডাটা শূন্য, ঠিক আছে? অতএব এই কয়টা মিলে আমরা একটা নাম্বার দিলাম 14। তারা কি বুঝছেন? এই জিনিসগুলা আপনারা পাই টু পাই হাত দিবেন, আর যেরকম আমরা ডাক্তারের কাছে গেলে আমাদের এখানে দেয় না। দেহে দেহে এখন যদি মনে করেন যে অজ্ঞান হয়ে যান তাহলে কি ইসিজি মেশিন লাগায় না? না লাগায় না? লাগাই। হ্যাঁ, এখানে দেয় পাঁচটা, এদিকে দেয়, পায়ে দেয়, হেঁটে দেয়। কিসের জন্য? সব কিছু পালস গ্রহণ করে, বিট গ্রহণ করার জন্য, যে সে কতটুকু কি জিন্দা আছে, কোন সাইড কাজ করে, কোন সাইড কাজ করে না। পাই টু পাই প্র্যাকটিক্যাল পাবলিশ হ্যাঁ, অবশ্যই। ক্লিয়ার? না ক্লিয়ার না? Clear, sir. এক কথায় পাস। আমাদের যে মাপাইল আর ক্লিয়ার হয়ে যাবে স্যার। একটু নিজের সেটগুলা একটু দেখতে হবে, জি স্যার। ঠিক আছে? নিজেরা ভয় করেন না যে এখানে হাত দিলে আপনার চোখ মুখ পুড়ে যাবে। হ্যাঁ, ভয় করলে